একটি অজানা দেশ এবং এমন একটি জঙ্গল যেখান থেকে কেউ ফিরে আসে না। তারপরে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, যার মধ্যে একটি স্কুল স্টুডেন্ট এই জঙ্গলে নিখোঁজ হয়। তাহলে কি সেই মেয়েটি বেঁচে আছে এবং তার বোন কি তাকে ফিরিয়ে আনতে সক্ষম হবে, দেখবো আজকের ভিডিওতে, যা 2016 সালে মুক্তিপ্রাপ্ত হরর মুভি দি ফরেস্টের একটি অংশ। তো সিনেমার প্রথম দৃশ্যে আমরা একটি ঘন জঙ্গল দেখতে পাচ্ছি, যেখানে একটি মেয়ে ক্রমাগত দৌড়ে পালাচ্ছে। মনে হচ্ছে এই মেয়েটা নিজেকে কারো হাত থেকে বাঁচাতে চাইছে। এইদিকে সারার ঘুম ভাঙে। আমরা বুঝতে পারলাম যে এটি তার দুঃস্বপ্ন ছিল। ঘুম থেকে ওঠার পরপরই সারা তার জামাকাপড় গুছিয়ে জাপানের একটি প্লেনে চড়ছিল। আমরা দেখতে পাই যে সে খুব চিন্তিত ছিল এবং ক্রমাগত সে তার বোনকে ফোন করে যাচ্ছিল, কিন্তু জেস ফোন রিসিভ করলো না। আমরা পরের দৃশ্যে দেখতে পাই যে সারা এবং জেস দুই যমজ বোন ছিল। তাদের মা বাবা শৈশবে মারা গিয়েছিল, তারপরে তাদের দাদি তাদের যত্ন নেন। প্রেজেন্টে আজ থেকে 2 দিন আগে সারা জাপান থেকে একটি ফোন আসে, যেখানে পুলিশ তাকে জানায় তার বোন জেস যে স্কুলে পড়ে সেখান থেকে 2 দিন ধরে নিখোঁজ। আসলে সে মাউন্ট ফুজিতেই স্কুলের বাচ্চাদের নিয়ে গিয়েছিল এবং এই পাহাড়ের পাশে একটি জঙ্গল রয়েছে। আমি এই জঙ্গলের বর্ণনা এখন দেব না, অন্যথায় গল্পের ইন্টারেস্ট চলে যাবে। শুধু বুঝে নাও যে একবার এই বনে লোগান পলের একটি বিপজ্জনক দুর্ঘটনা ঘটেছিল। কাজেই এই বন থেকে যে যায় সে আর ফিরে আসে না। তাই সবাই ভেবেছিল জেস হয়তো বেঁচে নেই। পুলিশ তো তার লাশ উদ্ধারের কথা বলে, কিন্তু সারা এটা মোটেও বিশ্বাস করেন না, কারণ সে নিশ্চিত যে জেস বেঁচে আছে। সে তার বয়ফ্রেন্ড রবের সাথে কথা বলে জাপানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রব তাকে বলে যে সে অনেক সমস্যায় পড়তে পারে এবং তাকে অনেক ঝুঁকি নিতে হবে, কিন্তু সারা তার বোনকে নিয়ে খুব চিন্তিত ছিল। তারপর আমরা সারাকে জাপানে দেখি। রাতে ঘুমানোর সময় সে তার ঘরে অদ্ভুত শব্দ শুনতে পায়। সে ঘুম থেকে উঠে দরজা খুলে নিচের বেসমেন্টে একটি তাঁবু দেখে। সারা দরজা খুললে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটি তার কাছে আসার সাথে সাথে মেয়েটির চেহারা পরিবর্তন হতে শুরু করে। সারা ভয় পেয়ে যায় এবং সেই সময় সে ঘুম থেকে জেগে ওঠে। এটি সারার একটি দুঃস্বপ্ন ছিল। পরের দৃশ্যে আমরা সারাকে জেসের স্কুলে দেখতে পাই। এখানে সারা তার বোনের শিক্ষক এবং বন্ধুদের সাথে কথা বলে জানতে পারে যে জেস কেন জঙ্গলে গিয়েছে। জেসের ফ্রেন্ড সারাকে জানায় এই জঙ্গল থেকে কেউ জীবিত ফিরে আসে না, সেখানে শুধুমাত্র ইউরিন নামের আত্মারা ফিরে আসে, যারা খুব রাগান্বিত হয়। একথা শুনে সারা অনেক চিন্তিত হয়ে পড়ে এবং সেখান থেকে চলে আসে। তারপর সারাকে সেই জঙ্গলের সম্পর্কে রিসার্চ করতে দেখি, আর সে ইন্টারনেট থেকে এই জঙ্গলের অনেকের মৃত্যুর নিউজ জানতে পারে। তাই পরের দিন সারা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। জঙ্গলের বাইরে সে একটি হোটেল দেখতে পায় এবং সারা তার বোনের কথা রিসেপশনিস্টকে জিজ্ঞেস করেন। রিসেপশনিস্ট সারাকে বলে যে এখানে আজ একটি মেয়ের মৃতদেহ খুঁজে পেয়েছিল। সারা ভয়ে ভয়ে চেক করতে গেলে সে দেখে এটা তার বোনের লাশ ছিল না। এরপরে সারা নিজেই তদন্ত করার সিদ্ধান্ত নেন এবং জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেন, যাতে তিনি যত তাড়াতাড়ি সম্ভব জেসকে খুঁজে পেতে পারেন। কিন্তু তাদের মধ্যে একজন মহিলা বলছিলেন যে এই জঙ্গল মানুষের ভিতরে দুঃখ এবং নেতিবাচক আবেগ ধারণ করে অদ্ভুত দৃশ্য দেখায়, যার কারণে মানুষ খুব বিরক্ত হয় এবং অবশেষে আত্মহত্যা করে। কথাটা শুনে সারা কিছুটা বিরক্ত হয়ে যান। এরপর আমরা দেখি সারা হোটেলে ফিরে এইডেন নামের একজন সাংবাদিকের সাথে দেখা করেন। কথায় কথায় এইডেন সারাকে তার বোন সম্পর্কে জিজ্ঞাসা করে এবং সারা তাকে জঙ্গল সম্পর্কে বলেন। সব শুনে এডেন বলেন যে তিনি তার বন্ধু মিচির সাথে অনেকবার সেই জঙ্গলে গিয়েছে এবং সারা চাইলে তার সাথে যেতে পারেন। আসলে এইডেন জঙ্গলে সেই সব লোকদের খুঁজে বের করতে যায় যারা আত্মহত্যার উদ্দেশ্যে জঙ্গলের ভিতরে গিয়েছিল। এইডেন সারার গল্পের উপর একটি আর্টিকেল লিখতে চেয়েছিল এবং তিনি সারাকে তার বোন সম্পর্কে আরো অনেক কিছু জিজ্ঞাসা করেছিল। তারপর সারা বলেছিল যে শৈশবে যখন 6 বছর বয়সে তার বাবা মা দুর্ঘটনায় মারা গিয়েছিল, তখন জেস মৃতদেহগুলো দেখে তার চোখ বন্ধ ছিল। এই কারণে সে এখনও নিজেকে অপরাধী মনে করে, কারণ সে মনে করে যে সে ট্রমার মুখোমুখি হয়েছিল। এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়েছে যখন জেস এবং সারা ছোট ছিলেন। আমরা দেখি যে সেই রাতে সারার বাবা তার মাকে হত্যা করছিলেন, তারপর তিনি নিজেকে হত্যা করছিলেন এবং এই ঘটনাটি সারা ক্যামেরা রেকর্ড করছিল, কিন্তু সারা এটি এডেনকে বলে না। তাই পরের দৃশ্যে আমরা পরের দিন দেখতে পাই সারা মিচির কাছে আসে এবং জঙ্গলের ভিতরে যাওয়ার প্রস্তুতি নেয় এবং নিষেধগান পর্যবেক্ষণ করে। মিচির মনে হয় যে সারা ভিতর থেকে দুঃখী, তাই তার জঙ্গলে যাওয়া উচিত নয়। মিচি সারাকে বলে যে তার নিজের যত্ন নেওয়া উচিত। সারা এতে মনোযোগ দেন না এবং তিনজনে জঙ্গলের ভিতরে প্রবেশ করেন। জঙ্গলের ভিতরে তারা অনেক মৃতদেহ দেখতে পান, যা সেই লোকদের ছিল যারা আত্মহত্যা করেছিল। মিচি এসব দেখে ভাবতে থাকে যে জেসের জীবিত থাকার কোনো সম্ভাবনাই নেই। সারাকে বলেন যে এখানে যদি অদ্ভুত কিছু দেখেন তবে এটি কেবল তার ভ্রম হবে, এই সব দিকে যাতে মনোযোগ না দেয়। কিছু দূর হাঁটার পরে সারা একটি তাঁবু দেখতে পান,
যেটা হুবহু তার স্বপ্নের মতোই ছিল। সারা খুব খুশি হন এবং বলেন যে তাঁবুটি জেসের। তাঁবুর ভিতরে জেসের জিনিসপত্র ছিল এবং দড়িতে জামা কাপড় ঝুলিয়ে রাখা হয়েছিল। এসব দেখে সারা খুব খুশি হয় এবং বলে যে জেস এখনো জীবিত আছে। এতক্ষণে রাত হয়ে গেছে। মিচি জেসকে পরামর্শ দেয় জেসের জন্য যেন একটি নোট রেখে যায়, কারণ রাতে বনে থাকা বিপজ্জনক হতে পারে। কিন্তু সারা তার বোনের কাছ থেকে দূরে যেতে চান না, তাই তিনি সেখানে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। রাতে কথোপকথনের সময় এডেন সারাকে জিজ্ঞেস করে যে জেস বেঁচে আছে, তুমি কি করে এত নিশ্চিত? তখন সারা বলে যে তার ভিতরে একটি অদ্ভুত শক্তি আছে যার কারণে সে বুঝতে পারে। এরপরে আমাদের আগের রাতের দৃশ্য দেখানো হয়, যখন সারা বাইরের ঝোপ থেকে কিছু শব্দ শুনতে পায়। সেখান থেকে একটি জাপানি মেয়ে বেরিয়ে আসে। মেয়েটি খুব ভয় পেয়ে গিয়েছিল এবং তার নাম হোশিও বলেছিল। সে সারাকে বলে যে এডেনের থেকে সতর্ক থাকতে। সে বলে যে এডেন বিশ্বস্ত নয়। এই সময় এডেন সারাকে খুঁজতে আসে আর সেটা দেখে হোশিও সেখান থেকে চলে যায়। এতক্ষণে সারারও এডেনের উপর সন্দেহ হয়ে গেছে, কিন্তু সে হোশিও সম্পর্কে এডেনকে কিছুই বলে না। পরের দিন সকালে এডেন পরামর্শ দেয় যে তাদের বনের বাইরে গিয়ে সাহায্যের জন্য যেতে হবে, যাতে জেসের জন্য একটি অনুসন্ধান দল প্রস্তুত করা যায়। সারা এডেনকে জঙ্গল থেকে বের করে নিয়ে যাওয়া শুরু করে এবং তারা দুজনে একটি নদী অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সারার মনে হয় যে এডেন তাকে বনের আরো গভীরে নিয়ে যাচ্ছে। সারার সন্দেহ হয় এবং এডেনকে জিজ্ঞেস করে যে সে জেসকে দেখেছে কিনা, কিন্তু এডেন তা অস্বীকার করে। সে এডেনের ফোন চেক করে এবং তাতে জেসের ছবি দেখতে পায়। এতে সারা শকড হয়ে যায়। এডেন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং আমরা তার পিছনে একটি অদ্ভুত মানুষকে দেখতে পাই। দৌড়ানোর সময় সারা পা পিছলে একটি খাদে পড়ে যায়। মিচি জঙ্গলের ভিতরে সারা এবং এডেনকে খুঁজে পায় না এবং সে একটি সার্চ টিম নিয়ে ভিতরে প্রবেশ করে। এতক্ষণে রবও এসে গেছে এবং তারা সবাই সারা এবং এডেনকে খুঁজে বের করার চেষ্টা করে। সারা খাদের ভিতর সেই মেয়েটিকে খুঁজে পান যার নাম হোশিও ছিল। হোশিও সারাকে বলে যে সে জানে জেস কোথায় আছে এবং তাকে একটি গুহার ভিতরে নিয়ে যায়। সারা তাকে অনুসরণ করেন এবং একটি অন্ধকার জায়গায় পৌঁছে যান। এখানে সারা একটি ভয়ানক আত্মা দেখেন যা তাকে আক্রমণ করে। সারা কোনোভাবে পালাতে সক্ষম হন এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। এখানে অনেক আত্মা সারাকে তাড়া করে, কিন্তু সারা নিজেকে মনে করিয়ে দেন যে এই সবই তার ভ্রম। এতক্ষণে এডেনও সেখানে পৌঁছে গেছে এবং সে সারাকে গুহা থেকে বের করে আনে। এডেন সারাকে বলে যে পাশে একটি রেডিও স্টেশন আছে যেখান থেকে তারা সাহায্য পেতে পারে। সারা এখনো এডেনকে পুরোপুরি বিশ্বাস করে না, তাই এডেন তাকে একটা ছুরি দেয় যাতে সে প্রতিবাদ করতে পারে। এরপর দুজনেই বনের ভিতরে সেই রেডিও স্টেশনটির খোঁজ করে। কিছুদূর হাঁটার পর ওরা একটি জরাজীর্ণ কাঠের বাড়িতে আসে যেখানে একই রেডিও স্টেশন ছিল। এখানে রেডিওটি ভেঙে গেছে এবং এডেন এটাকে ঠিক করার চেষ্টা করছে যাতে সাহায্য পেতে পারে। এখন এই বাড়ির ভিতরে সারা একটি দরজা খুঁজে পান যেখান থেকে সারা জেসের আওয়াজ শুনতে পায়। জেস সারাকে গোপনে একটি নোট পাস করেন, তাতে লেখা থাকে যে এডেন তাদের দুজনকে হত্যা করতে চায় এবং এডেনের কাছ থেকে তাদের দুজনকে চাবি নিয়ে পালিয়ে যেতে হবে। সব শুনে সারা রেগে যায় এবং এডেনকে ছুরি দিয়ে আক্রমণ করে। সে তার কাছে ঘরের দরজা চাবি চায়। এডেন সারাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু হাতাহাতির মধ্যে সারা এডেনকে মেরে ফেলে। এতক্ষণে সে দরজাটি খুলে গেল যেখানে কেউ উপস্থিত ছিল না। এই মুহূর্তে সে বুঝতে পারে যে কণ্ঠস্বর সে শুনেছিল এবং যে নোটটি খুঁজে পেয়েছে তা সবই একটি হ্যালুসিনেশন, অর্থাৎ আসলে এমন কিছুই ঘটেনি। কিন্তু সারা ইতিমধ্যে এডেনকে মেরে ফেলেছে। ভয় পেয়ে সারা সেই দরজার দিকে এগোতে থাকে যেখানে সে ছোটবেলার দৃশ্যটি দেখানো হয়, যখন সারার বাবা তার মাকে হত্যা করছিল আর জেস নিজের চোখে এসব দেখছিল। সারা জেসকে প্রোটেক্ট করার চেষ্টা করে। হঠাৎ সারার বাবার লাশটি দাঁড়িয়ে যায় এবং তাকে তার দিকে টেনে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সারা একটি ছুরি দিয়ে তার হাত কেটে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। সে জেসকে ডাকতে ডাকতে জঙ্গলে দৌড়াতে শুরু করে। অন্যদিকে আমরা জেসকে প্রথমবারের মতো দেখতে পাই। সে খুব ভয় পেয়েছিল। সে তার বোনের গলা শুনে ছুটে যায়। এক পর্যায়ে তারা মুখোমুখি দাঁড়িয়েছিল, কিন্তু জেস সারাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। সারা তাকে ধরার চেষ্টা করে, কিন্তু এরই মধ্যে হোশিও সারার সামনে এসে দাঁড়ায়। হোশিও সারার হাতের দিকে ইশারা করে যেখানে অনেক আঘাতের চিহ্ন ছিল। এখানে সারা বুঝতে পারে যে যখন তার বাবা তাকে বাড়ির ভিতর আক্রমণ করছিল তখন এটি কেবলই তার ভ্রম ছিল। সেই সময় সারা নিজে তার হাতের রগটি কেটে ফেলেছে, যার কারণে সারা সেখানে মারা যায়। আমরা দেখি যে সারা ঘরের ভিতরে মারা যাচ্ছে আর তার আত্মা বনের গভীরে ধাপন হতে শুরু করে। এদিকে জেস জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং রব এবং বাকি সবাই তাকে বাঁচায়। জেস রবকে সারার কথা জিজ্ঞেস করলে রব তাকে বলে যে সে তাকে খুঁজতে জঙ্গলে গিয়েছিল। তখন সে তার ভিতরে একটি কণ্ঠস্বর অনুভব করে চুপ হয়ে গেছে এবং সে বুঝতে পারে যে সারা মারা গেছে। মুভির শেষ দৃশ্যে আমরা মিচিকে দেখতে পাই যে জঙ্গলের মাঝখানে সারার আত্মাকে দেখতে পেয়েছিল। এখন সারাও ইউরিন নামের আত্মা হয়ে গেছে। এখানে শেষ হয় মুভিটি। তো বন্ধুরা, এটি ছিল দি ফরেস্ট মুভির সম্পূর্ণ গল্প এবং আমরা সংক্ষেপে এটি এক্সপ্লেন করেছি। দি ফরেস্ট মুভিটি দুই বোন এবং একটি ভয়ঙ্কর জঙ্গলের কাহিনী ছিল। এই বন জাপান ইতিহাসে একটি ভয়ঙ্কর স্থান যেখানে অনেক আত্মহত্যার কাহিনী ঘটেছে। বলা হয়
হয় যে এখানে ইউরিন নামের আত্মারা বসবাস করে। ইউরিন এমন এক আত্মা যারা কখনোই শান্তি পায় না। 1960 দশকে আপনি জানেন যে এই বনকে কি বলা হতো? আপনি যদি না জানেন তাহলে আপনার ইতিহাস অনুসন্ধান করা উচিত। যাই হোক, ইতিহাস থেকে জানা যায় এখানে লোকেরা প্রায় বৃদ্ধ লোকদের নিয়ে আসে আর তাদের ছেড়ে দেয়, কারণ তাদের কাছে খাবার এবং জল ছিল না আর তারা তাদের থেকে পরিত্রাণ পেতে চায়। অনেকে এখানে এসে জীবন শেষ করতেন। এসব গল্পেরও প্রচলিত আছে। প্রকৃতপক্ষে আমরা যদি তথ্যের ভিত্তিতে যাই, 1930 সালে শুধুমাত্র এই জঙ্গল থেকে 105টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, যেগুলো সেই সব লোকেদের ছিল যারা আত্মহত্যা করছিল বা শোকের কারণে বনে গিয়ে মারা গিয়েছিল। বলা হয়ে থাকে যে এটা এমন একটি বন যা মানুষকে তাদের অতীত বা ভয় দেখিয়ে আত্মহত্যা করতে বাধ্য করে। সারার সাথেও একই ঘটনা ঘটেছিল। এখানে শৈশবে তার বোনকে সে ট্রমা থেকে বাঁচাতে না পারার অপরাধবোধ বারবার হোশিও আর বেসমেন্টের রূপে দেখতে পায়, কারণ সারা নিজেই বলেছিল যে সে ছোটবেলায় থেকে নেগেটিভ জিনিসগুলো গ্রহণ করে আসছে। তাই জঙ্গলে গুম হওয়া সত্ত্বেও সে আত্মাদের হ্যালুসিনেশনের জালে ফাঁসেনি। সারা এসব মানেনি, কিন্তু তার মনোবল দুর্বল ছিল, তাই সে আত্মাদের ভ্রমে পড়ে সুইসাইড করে আর ইউরিন আত্মা হয়ে যায়। অন্যদিকে জেস বেঁচে যায়। তো এই ছিল দি ফরেস্ট মুভির কাহিনী। আমি আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং আমার এক্সপ্লেনও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন।